সুজি ভেজ স্যান্ডউইচ রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্ট অথবা স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন। খুবই টেস্টি, বাচ্চারা যদি খায় তাহলে ভীষণ ভালো লাগবে। এখানে টক দই নিয়েছি 50 গ্রাম মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি। এইবার দিয়ে দেব 2 চামচ বেসন। সুজি, টক দই আর বেসনটা একসঙ্গে মিক্সড করতে হবে। এর মধ্যে সুজির পরিমাণটা বেশি যাবে। ধরুন 100 গ্রাম সুজি হলে 50 গ্রাম টক দই আর 10 গ্রাম মতো বেসন দেবেন। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এইভাবে ভালোভাবে মিক্সড করে দিতে হবে, যাতে সমস্ত তিনটি উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। এইবার কিছু সবজি কেটে নিয়েছি। তার মধ্যে আছে ক্যাপসিকাম গ্রেটেড করা, আছে ক্যারট, বিনস, আদা কুচি, টমেটো আর আছে কাঁচা লঙ্কা কুচি। এই সবজিগুলি এইবার এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তার আগে একটু ভালোভাবে মিক্সড করে নেব এই চামচ দিয়ে। দেখুন যতটা জল দিয়েছিলাম পুরোটাই টেনে গেছে এবং সুজিগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এইবার একে একে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, গাজর আর বিনস, প্রত্যেকটা টাটকা সবজি বন্ধুরা সব দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দেবো। এখানে একটু নুন দেবো পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে রক সল্টও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিক্সড করব, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আপনারা হাত লাগাবেন না, তাহলে সবজির যে একটা জল আছে সেটা একদম বেরিয়ে ঘেঁটা ঘেঁটা হয়ে যাবে। এখানে কিছুটা পরিমাণ ফ্রাই মশলা দিয়ে দিলাম। যদি ফ্রাই মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা দেবেন। ম্যাগি মশলা দিলেও ভালো লাগে, ফ্লেভারটা খেতেও ভালো লাগে। এটা একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা, যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। ভালোভাবে এইভাবে মাখতে হবে, একটু ফেটাতে হবে, ফেটাতে তাহলে কি হবে, এটা ফুলুপি হয়ে যাবে। এইবার এখানে আমি ব্রেড নিয়েছি। পুরো ব্রেডটা লাগবে না, এটা স্লাইস ব্রেড। আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই তুলে নেব। ব্রেডটা আপাতত আমি 6 পিস ব্রেডে এই স্যান্ডউইচটা তৈরি করব। 6 পিস নিয়েছি ব্রেড। এখানে দেখুন একদম টাটকা ব্রেড। এটা এবার খালি তাওয়াতে একটু সেঁকে নেব। আমরা তো নর্মালি ব্রেডটা সেঁকে খাই, ধরুন বাটার মাখাই বা জ্যাম যাই মাখাই না কেন, তার আগে আমরা একটু ভালোভাবে ছেঁকে নিই। তো এইভাবে ঠিক আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা মাখাবো, কিন্তু তার আগে এইভাবে রুটিগুলো একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, এটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। আর বিশেষ করে আমরা তো বাইরের কেনা খাবার খাই, যদি কোনো রকম অনেক বাইরের খাবার বুঝতেই পারছেন, একটু গরম করে নেওয়াটাই বেটার। আর এইখানে আমি আমের আচার দিচ্ছি, আচার মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি আচার না থাকে তাহলে টমেটো সস, বাটার অথবা আপনারা ধনেপাতার চাটনি বা যে কোনো চাটনি দিয়ে মাখিয়ে নিতে পারেন। আমার কাছে যেটা আছে আমি সেইটাই দিয়েছি, যেটা দেবেন সেটাই ভালো লাগবে। এইবার অল্প অল্প করে একটা সাইডে আমি দেব, দিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, একদম মিডিয়ামে রেখে যতটা পারবেন ভর্তি করে দিয়ে দেবেন এই ব্যাটারটা ব্রেডের উপরে। একটা করে দেখালাম, এইবার আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন ভীষণ সুন্দর কালার দেখা যাচ্ছে, লাল, গ্রিন কালার, অরেঞ্জ কালার। এইবার এখানে আমার কাছে আজকে বাটার নেই বন্ধুরা, আমি অয়েল দিয়েই তৈরি করছি। এটা সর্ষের তেল। আপনাদের কাছে যদি বাটার থাকে, বাটার দিলে আরও বেশি টেস্টি হয়। তবে বাটারটা নেই, তাই আমি সর্ষের তেল দিচ্ছি। আর তেলটা খুব বেশি দেবেন না, সামান্য 2 পিস করেই তৈরি করব। আগে প্রথমে তাওয়াটা একটু হাই হিট করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই অয়েল বা বাটারটা দেবেন। দিয়ে একটা যে সাইডে পুরটার দিয়েছেন সেই সাইড উল্টে দিয়ে এবার অপর সাইডেও ঠিক একইভাবে এই যে ব্যাটারটা তৈরি করেছি এটা এইভাবে মাখিয়ে দেব।
এইভাবে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা। মাখিয়ে দেওয়ার পর এবার যে দেখুন তাওয়ার মাঝখানটায় যে সামান্য অয়েলটুকু দিয়েছি, তাওয়ার মাঝখানটায় একটু সল্ট দিয়ে দিলাম, একটু রক সল্ট দিয়ে দিলাম এর উপরে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেবো। তাহলে হালকা যে অয়েলটা আছে চারিদিকে সমানভাবে মিক্সড হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো যেহেতু সবজিগুলি দেওয়া আছে, আর সবজি যদি কাঁচা থাকে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। আমি 1 মিনিট মতো এটাকে কুক করেছি, দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে আর ফ্লেভারটাও দারুণ বেরিয়েছে। ঠিক এইভাবে উল্টে দেব, উল্টে দিয়ে আবারও এইভাবে আমি এর নিচে একটু সামান্য অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাটার দিয়ে তৈরি করেন তাহলে একটু বাটার দিয়ে দেবেন। ঠিক এইভাবে আমি আরও 1 মিনিট কুক করব। 1 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা এত টেস্টি হয় খেতে, কি বলবো, ভীষণ টেস্টি। সবজিও খাওয়া হচ্ছে, টক দইও খাওয়া হচ্ছে এবং ভীষণ হেলদি একটি খাবার। এখানে আরেকটা কথা বলছি, যারা ডিম খান, এটার যেহেতু নিরামিষ চ্যানেল তাই আমি ডিম দিইনি বন্ধুরা। যদি আপনারা ডিম দিয়ে খেতে চান তাহলে ওই সুজির ব্যাটারের মধ্যে ধরুন আমি যতটা তৈরি করেছি ব্যাটারটা, তার মধ্যে আপনারা 2টো ডিম দিয়ে দেবেন, সেটার টেস্ট আরও অন্যরকম হবে। ডিম আর কাঁচা পেঁয়াজ ঠিক একইভাবে বাকিগুলোও আমি এইভাবে ফ্রাই করে নেব। তা আপনারাও যারা রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট খান একবার এটা ট্রাই করে দেখতে পারেন, আর বাচ্চার স্কুলের টিফিন বক্সেও এটা দিতে পারেন। আশা করি বাচ্চারা ভীষণ পছন্দ করবে। ঠিক একইভাবে ব্যাটার দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগে খেতে। মাঝে মধ্যে এটা তৈরি করলে চায়ের আড্ডায়ও ভালো লাগে। তো সবগুলি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো আজকের এই জলখাবার বা হেলদি ব্রেকফাস্টের রেসিপি কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন। টাটা, বাই বাই বন্ধুরা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।